ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন তো? নাম শুনেছেন? কে কে শুনেন না হাত তুলে? যাক মাশাআল্লাহ, ভালো তো, স্লিপ হলো না। ছোট হুজুর পীর কেবলার নাম বললাম একটু একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, বাবু জোরে কিছু মনে করবেন না। ছোট হুজুরের নাম কারা কারা শুনেছেন হাত তুলে? হাত নামাবেন না, আল্লাহ দেখছে। দেখি না রে তাকবীর। औलादे मुजद्दिदुज জামান, সিলসিলায়ে মুজদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। নাম শুনেছে? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় জলসায় আসে না মুরব্বি? ও হুজুরের এত খেদমত দাদুদের কাছে শুনেছি। আমি মেজ হুজুরকে দেখেছি বাবু, ছোট হুজুরকে দেখি। ছোট হুজুর খুব লম্বা ছিলেন, শরীর খুব ভারী ছিল। কি মুরব্বি কথা ঠিক বলছি তো নাকি? ছোট হুজুর কত ইমা মজবুত। একটু বলবো বাবু, শুনবেন? আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলুন। আল্লাহ দিয়েছে। তাই তো বড় পীর সাহেব হুজুর বলছে, আমি আব্দুল কাদের, আমাকে এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমি ইরাকের জমিন থেকে যদি আমার কোনো ওই উত্তর 24 পরগনার তেঁতুলবেড়িয়ার কোনো ভাই কি বাপ, কোনো বোন যদি আমার মোহাব্বতের পাগল থাকে, যদি পায়ের গাটের কাপড় উঠে যায়, আমি আব্দুল কাদের ইরাকের জমিন থেকে ওই পায়ের কাপড়টা টেনে নামিয়ে দেবার ক্ষমতাটাও রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছে। আচ্ছা, যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি গোটা তেঁতুলবেড়িয়া কেন, গোটা পশ্চিম বাংলা কেন, তামাম পৃথিবী মিলে যদি লিফাতে যায়, ওই বাতিকে লিফাতে পারবে? পারবে? পারবে না। মধু যেখানে আছে মৌমাছির ভিড় হবেই বাবু। জাল দিয়ে বলে আর ইনজেকশন দিয়েই বলেন ঘিরা, মধু কিন্তু এই মৌমাছি কিন্তু মধুর কাছে যাবে। তাই তো প্রমাণ, একটা উদাহরণ, এক্সাম্পল, ফুরফুরা শরীফের দাদা পীরের 3 দিন ইসালে স্বভাব হয়, তাই তো নাকি? তার প্রমাণ আপনারা দেখেন যে মধু না দিলে আল্লাহ এই জায়গায় ফুরফুরা জমিনে মধু না ঢাললে এত মৌমাছির ভিড় হতেই পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল নায়েবে নবী ফানা ফিল্লাহ ফানা ফিসাক লাকাব আল্লাহ আলা করলেন। ধন পুতার আকার জঙ্গলে 18টা বছর ইবাদত। দাদা হুজুর পীর কেবলা 22 বছর। ইতিহাস বলছি, গল্প করি না। 18 বছর ইবাদত করলেন। শেষ রাতে আমার নবী পাকের সাথে মোলাকাত হলেন। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোট হুজুর পীর কেবলা, একটু কথা বলবো তো নাকি? আহা, দাদা হুজুর পীর কেবলার 5টা ফুলকে আল্লাহ যে দান করেছিলেন দাদা হুজুরের ঘরে, দাদা হুজুর নিজেই ফকর করতেন। বসিরাট হুজুরের কাছে, ডক্টর শহীদুল্লাহ সাহেবের কাছে, আমাদের পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছে দাদা হুজুরের জামাই, নাত জামাই, বড় বড় মস্তান খলিফা আব্দুল মাবুদ ফারুকি, আব্দুল তেয়ান, হ্যাঁ, আহমদুল্লাহ সাহেব, নাম শুনেছেন তো নাকি? সব শুয়ে আছে। তো হুজুরদের কাছে হুজুর ফকর করতেন, বাবা আমি তোমাদের দাদা পীর, আমাকে আল্লাহ 5টা ফুল দিয়েছে, তবে 5টা ফুলের কাছে যাবে এক এক রকম খুশবু পাবে, সব আলাদা কোয়ালিটির ফুল। একটু জোরে বলুন, এক একটা নিয়ামত। ছোট হুজুর পীর কেবলা খুব ভারী মানুষ ছিলেন, শুনছেন তো নাকি? হুজুর ইন্তেকাল করলেন। কালিমুল্লাহ হুজুর রহমাহুল্লাহ, হুজুরের বড় সাহেবজাদা, হুজুর দেখছে আমার আব্বা ইন্তেকাল হওয়ার সাথে সাথে যেন ফুরফুরা জমিন থেকে একটা আলো, একটা রোশনি, একটা জ্যোতি ওপর দিকে চলে গেল। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ দাদু যান কেনে কেনে এই ব্যাপারটা দেখেই, মেজ হুজুর তখন হায়াতে, শুনছেন তো নাকি? শুনছেন?
মেজে হুজুর পীর কেবলা হায়াত আছে। চাচা যান, আব্বা তো চলে গেলেন, তবে আমি একটা জিনিস দেখলাম, একটা রশ্মি, একটা আলো, একটা জ্যোতি ওপর দিকে যেন আব্বা সোজাসুজি বার হয়ে চলে গেল। বলছে বাবা কাউকে বলুন না, চুপ করো বাবা, কালিমুল্লাহ চুপ করো বাবা, রাহমাহুল্লাহ। হুজুরও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আল্লাহ হুজুরের কবরগুলিকে আল্লাহ জান্নাতেরই বাগান করে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা চুপ করো, তোমার আব্বা ওটাই একটা কারামত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করে গেছে। ডাক্তার সাহেব, বড় বড় ডাক্তারগুলো এসে বলে হুজুরের বড় ছেলে এদিকে আসে, আপনাদের একটা পরম্পরা, একটা নিয়ম আছে, বংশ পরম্পরা, একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, যেই পীর সাহেব মারা যায় 3 দিন রাখা হয়। কদিন? কিন্তু আপনার আব্বাকে রাখা যাবে না বাবু, রাখা যাবে। কারা বলছে? ডাক্তার সাহেব, হিন্দু ঘরের সন্তান। ডাক্তার এই কথা বলার পূর্বে আপনারা আমার বীর, আপনারা আমার রাখাবান মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা রক্ত জিগার কালিমুল্লাহ দাদু জানের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ও ডাক্তার সাহেব এ কথা বলবে না, আমার আব্বা ছোট হুজুর বাংলার এপার প্রান্ত থেকে, বাংলার ওপার প্রান্ত, এপার থেকে ওই পার 52 জেলা নয় 97 জেলায় খেদমত করেছে। আমার আব্বার মোহাব্বতের মানুষেরা আমার আব্বাকে যদি না দেখতে পায়, আব্বার জানাজায় যদি না শরীক হয়, ওরা বুক ফেটে মারা যাবে। না 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 না, হতে পারে না। আমার আব্বা ছোট হুজুরে লাশ মোবারক 3 দিন রাখতেই হবে, কম্পালসারি 3 দিন যদি রাখতে হবে, রাখতে হবে। ডাক্তাররা বলল ও ভাই কালিমুল্লাহ, ও পীর সাহেব কালিমুল্লাহ, না না রেখো না, আপনার আব্বার শরীরটা ভারী, আপনার আব্বার শরীরটা ভারী, হবে না, হতে পারে না, রাখা যাবে না, কুৎসিত কালে হতে পারে না, আপনার আব্বার বডি রাখতে পারবেন না। একদিনের বেশি যদি রাখেন পচন ধরে যাবে, গন্ধ উঠে যাবে। ডাক্তারদের মুখে কালিমুল্লাহ দাদু যান একটাই ফকর করলেন, ও ডাক্তার সাহেব চলে যান, চলে যান, এ কথা বলবেন না। তবে আপনারা 3 দিন পরে আমার আব্বার শরীরটাকে, বডিটাকে দেখতে আসবেন। কোনো মেডিসিন দিতে হবে না, কোনো এসি দিতে হবে না, কোনো বরফ দিতে হবে না। আমি কালিমুল্লাহ, আপনারা ডাক্তার, আপনাদের সাথে চ্যালেঞ্জ রয়ে গেল। ও মাইদানেরা, আল্লাহ আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলার লাশ মোবারক পড়ে আছে। হুজুরের মাথার গড়ায় একটি ছোট ফ্যান চলে। আল্লাহু আকবার। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে। 3 দিন হয়ে গেল। ডাক্তারগুলোর সাথে কালিমুল্লাহ দাদু জান চ্যালেঞ্জ করেছিল। হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের বড় বড় ডাক্তার, তারা সঙ্গে সঙ্গে 3 দিনের মাথায় দল বেঁধে ইসলামকে ছোট করবে বলে, ইসলামকে ছোট করব বলে তাদের নিয়তটা উল্টো পাল্টা। ফুরুপুরাই চল চল, ফুরুপুরাই গিয়ে দেখে চল, বড় চ্যালেঞ্জ করেছিল। ফুরুপুরাই চল, ডাক্তাররা সবাই মিলে গোলটি পিন করে ফুরুপুরা জমিনে এসে দেখতে পেল ছোট হুজুর পীর কেবলার লাশ পড়ে আছে। কিন্তু দেখা গেল যেমন কারের লাশ তেমন ভাবি আছে। আবার ডাক্তাররা নিজেরা চামড়ার চোখে দেখতে পেল ছোট হুজুরের কপাল থেকে তত্তর করে ঘাম ঝরে পড়ে।
যেমন কারের জিনিস তেমন ভাবে 3 দিন পরও দেখতে পেলে ডাক্তারগুলো অবাক হয়ে হতভাগ্য হয়ে কালিমুল্লাহ দাদুজান রাহমাহুল্লাহ হুজুরের কাছে গিয়ে বলে, ও হুজুরের বড় সাহেবজাদা, আমাদের মাফ করে দেন, আপনার আব্বা মানুষ তো মানুষ নয়, ইনি হলেন দেবতা। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। ডাক্তার বলল 3 দিন রাখা যাবে না, কিন্তু আল্লাহ যাকে রাখে, ডাক্তার দুশ্মনী করে ইনজেকশন দিয়েও কুটি কাজ করতে পারে না। কথা ঠিক না ভুল? হয়তো কাউকে মেরে দিবার ইনজেকশন প্রয়োগ করে দেবে, কিন্তু আমার আল্লাহ ওই ওষুধটাকে, ওই মেডিসিনটাকে আমার আল্লাহ পানি করে বা অন্য কোনো ভিটামিন করে শরীরের উপকারে লাগিয়ে দিতে পারে না পারে? পারে না পারে না? পারে না পারে না? পারে যখন তানার হুকুমটাকে আপনি মানুন, তবেই তানা শুকর গুজার বান্দা হবে। শুকর গুজার বান্দা না হলে এদিক সেদিক ওদিক ওদিক কি ঠেলাঠেলি কি গুতোগুতি আমার মধ্যে আপনার মধ্যে আসতেই পারে। কেন? ইবলিসের পাওয়ার আল্লাহ দিয়েছে, ও ধোকা দেবে, ও ঠেলা দেবে, ও অনেক কিছু করবে। কিন্তু আপনি যদি নিয়মিত অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন, ইবলিসের বাপ আপনাকে অ্যাটাক করতে পারে না, আপনার নামাজ তখন গার্ড করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, আসুন আমরা সবাই নামাজি হয়ে যাই, খালি ঈমান মজবুত। ছোট হুজুর পীর কেবলার বাড়িতে আল্লাহর ওলি 53 জন ছেলে মেয়ে, হুজুরের 53 জন ছেলে মেয়ে। আল্লাহর ওলি মেয়ে হলো 32, ছেলে হলো 21, বড় সংসার, বাড়িতে বড্ড অভাব। আমি আমার সিরাজ সিদ্দিকী দাদুজান হুজুরের মুখে শুক্রবার জুম্মার দিনে শুনেছি, বাবা ও ছেলেরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি নিয়ামতে দরজার ওলি করেছিলেন। আরে সিরাজ দাদুজান বলছে, আমরা ভাই বোন 53 জন, বাড়িতে বড্ড অভাব। মুরিদদেরকে বলে, আমি কচি আব্বাস ছিলাম উপস্থিত জুম্মার দিনে। সিরাজ দাদুজান বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার আব্বার ইমানি পাওয়ার, ও ছেলেরা শুনে যাও, আমি সিরাজ সিদ্দিকী ছোট, ও ময়দানেরা, আমার সিরাজ দাদুজান বলছে, আমরা ভাই বোন মিলে 53 জন, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। আমার আব্বা ছোট হুজুর সানের ঘাটে ফতুয়া পরে বসে আছে। এদিকে মাজিরা বলে, তোদের আব্বা কই, তোদের আব্বা কই, তোদের ঘরে খেতে দিতে পারি না, পারবো না, তোদের আব্বার কাছে চলে যা, তোরা আমাদেরকে জ্বালাস নে। আরে ছোট হুজুর পীর কেবলার 6খানা বিবি, বলুন বলুন, 6খানা। আল্লাহু আকবার। হুজুরকে এত আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কালিমুল্লাহ দাদুজানের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, মারুফ দাদুজান হুজুরের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, আর হুজুর 4 জনকে একসাথে রেখেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের 6টা বিবির মধ্যে 53 জন ছেলে মেয়ে। সিরাজ দাদু বলছে, আমরা মাজিদের কাছে কাঁদছি, মাজিরা বলছে, তোদের আব্বা ছাড়া তো খেতে দিতে পারিনি বাবা, তোদের আব্বাজির কাছে চলে যা, বাড়িতে বড্ড অভাব। ছোট হুজুর সানের ঘাটে বসে আছে। সিরাজ দাদু বলছে, আব্বার ঘরে পানি ছাড়া কিছু নাই, বাপজির ঘরে কি ছোট হুজুরের ঘরে পানি ছাড়া কিছু নাই। হঠাৎ করে আমরা ভাইরা দেখি, কে যেন আল্লাহ পাকের একজন বান্দা 1 পটলি টাকা আমার আব্বা ছোট হুজুরকে এসে দিল। একবার জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? না রে, দেখবে ছোট হুজুর পীর কেবলার ঈমান দেখে, আল্লাহ খাওয়ালে খাবে, না খাওয়ালে না খাবে। ছোট হুজুর তাই বলতেন, বাবা কি বলছো আর কি করছো,
কি বলছো আর কি করছো আর কি খাচ্ছ, এই দুটোকে কন্ট্রোল করবে বাবা। কি বলছো আর কি খাচ্ছ, কি করছো কি খাচ্ছ, এই দুটোকে কন্ট্রোল করবে, তাহলেই তোমার রাস্তা ক্লিয়ার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোট হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, হুজুরের হাতে 1 পটিলি টাকা। সিরাজ দাদুজান ছুটে গিয়ে বলছে, আব্বাজি এরকম মানুষ। আব্বা কে উনি? আপনার হাতে টাকা দিয়ে গেল আব্বা, আমাদের ভরণ পোষণের জন্য, খাওয়া দাওয়ার জন্য যে আপনার হাতে এতগুলো টাকা দিয়ে গেল, উনি কে আব্বা? ছোট হুজুর পীর কেবলা বললেন, বাবা উনি মানুষ রূপে ফেরেশতা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহ খুশি হয়েছে ছোট হুজুরের উপরে, ফেরেশতার হাত দিয়ে আল্লাহ টাকা পাঠাচ্ছে। টাকা 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 করোনি ছেলেরা, দুনিয়ার ময় পড়ে শুধু টাকা টাকা করোনি, টাকার মালিকটা জানবেন আল্লাহ। তানাকে সওদা করে তানার সাথে তানাকে আপন করে নেন। টাকা টাকা আপনাকে করতে হবে না, টাকা আপনাকে খুঁজবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে ঈমানি মজবুতি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আসছে তো আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। প্রথমে হয়েছে বলে ভালো লাগে না, প্রথমে গজলটা গেয়ে দিয়েছে বলে কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। দেখি 1 2 3 4 5 6, এই 6টা যে খুঁটি আছে বাবু, এই ধারটা বন্ধ করেন। আপনারা বলেন সুবহানাল্লাহ। আপনারা দেবেন না, কিন্তু কানার চোখে ফাঁকি দেওয়া যাবে না। দেখি বাজার হচ্ছে, আখেরাতের বাজার। দেখি বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে দেন সুবহানাল্লাহ। আপনারা বন্ধ করুন, আপনারা দেন সুবহানাল্লাহ। সব আসমানে ছিলেন নাকি? মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। জোরে হলো না আস্তে হলো? এই আওয়াজটা জোরে হলো না আস্তে হলো? জোরে হয়েছে। তার মানে কে কে ফাঁকিবাজি করছিলে নিজে নিজে একটু ভেবে বসো। নারে তাকবীর, মাশাআল্লাহ। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। দুরূদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয়
আখি নয় সুশীতল, আখি নয় সুশীতল, কেটে গেছে কুশিত নিশি ফিরোদি প্রহর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন সব, আয়োজন সব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এই চরাচর, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান, পৃথিবীতে নেমে এসে গাই কার গুণগান, গাগে কার গুণগান, করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছে ধরণীতে নূর নবী হাসরাত। নারে তাকবীর, নারে তাকবীর। নূর নবী হাসরাত, নূর নবী হাসরাত, আলোকিত তাই মাতা আমেনার কুড়ে ঘর, সেই আলোয় অবকাহি পৃথিবীটা সুন্দর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এই চরাচর। আল্লাহুম্মা এই চাটা ঠান্ডা হয়ে গেছে। নারে দেখবে মাশাআল্লাহ। আপনারা আমার উপরে রাগ আছে নাকি? যদি থাকে, যদি থাকে কোনো কারণে, কোনো কারণবশত রাগও হয়, আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি। কেন হুজুর চলে আসলে আমায় মাইক ছাড়তে হবে, ওনাদের সম্মান আল্লাহ দিয়েছে। ছোট হুজুর পীর কেবলার মেয়ের ঘরে সন্তান আসছে, তাই তো নাকি? আপনারা খুশি তো নাকি বল? তবে আপনাদের গ্রামে বড় গ্রাম শুনলাম এসে, আমি এই গড়াবাদে এসেছিলাম কদিন আগে, আল্লাহ আনিয়েছিলেন। যাই হোক, তো আপনাদের বড় গ্রাম, একে অপরের সাথে মেল মোহাব্বত জারি রাখবে। দুটো হাতে নয় পায়ে ধরে বলছে আমাদের কেউ নেই বাবু আল্লাহ ছাড়া। চতুর্দিকে দুশ্মনে ভরা, তবে আমাদের পাল্লা জানবেন ভারী। যেদিকেই যাব সেদিকেই কুপোকার। তবে আমরা নিজেরা দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের ভারী করেছে, আমরা যে পাল্লাই যাব সে পাল্লায় কুপোকাত হয়ে যাবে। কেন? আমার আল্লাহ আমাদেরকে বড্ড ভালোবাসেন। তানার তিনি নিজেই ঘোষণা করেছে, আমার কাছে আমার প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কবির ভাষায় বলছে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একে অপরের সাথে মেলটাকে জারি রাখবেন। আপনারা যদি এক বাক্যে একই সুরে যদি আওয়াজ দেন, যদি 1000 কাফের থাকে, 10টা মোমেন যদি থাকে এক বাক্যে আওয়াজ তুলে,
আল্লাহর জাত পাকের কসম, কচি আব্বাস বলে যাচ্ছে আপনাদের সামনে, কুরআন হাদিস ইজমা কিয়াসকে মাথায় রেখে 10 জনেরই আল্লাহ জয় দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন। কিন্তু ঈমান দুর্বল করলে হবে না। আমাদের এখন ঈমান দুর্বল বল, ঈমান দুর্বল করলে হবে না। পরিবেশ ঠিক রাখুন, তানার উপরে ভরসা রাখুন। তিনি পাঠিয়েছে, তিনি ডাকবেন, তিনি হাসাচ্ছেন, তিনি কাঁদাবেন, তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি মরণ দেবেন। এই বিশ্বাসের উপরে আমাদের ঈমান আছে না নাই? আছে। যখন ঈমানটাকে ঠিক রেখে দাঁড়িয়ে থাকুন, আল্লাহর রহমত আপনাকে গার্ড করবে। আবার বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন? নাম শুনেছেন? কে কে শুনেন না হাত তুলে? যাক মাশাআল্লাহ, ভালো তো, স্লিপ হলো না। ছোট হুজুর পীর কেবলার নাম বললাম একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। বাবু জোরে কিছু মনে করবেন না। ছোট হুজুরের নাম কারা কারা শুনেছেন হাত তুলে? হাত নামাবেন না, আল্লাহ দেখছে। দেখি নারে তাকবীর। औलादे मुजद्दिदुज জামান, সিলসিলায়ে মুজদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। হাত নাম শুনেছে? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় জলসায় আসে না মুরব্বি? ও হুজুরের এত খেদমত দাদুদের কাছে শুনেছি। আমি মেজ হুজুরকে দেখেছি বাবু, ছোট হুজুরকে দেখি। ছোট হুজুর খুব লম্বা ছিলেন, শরীর খুব ভারী ছিল। কি মুরব্বি কথা ঠিক বলছি তো নাকি? ছোট হুজুর কত ঈমান মজবুত। একটু বলবো বাবু, শুনবেন? আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলুন। আল্লাহ দিয়েছে। তাই তো বড় পীর সাহেব হুজুর বলছে, আমি আব্দুল কাদের, আমাকে এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমি ইরাকের জমিন থেকে যদি আমার কোনো ওই উত্তর 24 পরগনা তেঁতুলবেড়িয়ার কোনো ভাই কি বাপ, কোনো বোন যদি আমার মোহাব্বতের পাগল থাকে, যদি পায়ের গাটের কাপড় উঠে যায়, আমি আব্দুল কাদের ইরাকের জমিন থেকে ওই পায়ের কাপড়টা টেনে নামিয়ে দেবার ক্ষমতাটাও রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ দিয়েছে। আচ্ছা, যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি গোটা তেঁতুলবেড়িয়া কেন, গোটা পশ্চিম বাংলা কেন, তামাম পৃথিবী মিলে যদি লিফাতে যায়, ওই বাতিকে লিফাতে পারবে? পারবে? পারবে না। মধু যেখানে আছে মৌমাছির ভিড় হবেই বাবু। জাল দিয়ে বলে আর ইনজেকশন দিয়েই বলেন ঘিরা, মধু কিন্তু এই মৌমাছি কিন্তু মধুর কাছে যাবে। তাই তো প্রমাণ, একটা উদাহরণ, এক্সাম্পল, ফুরফুরা শরীফের দাদা পীরের 3 দিন ইসালে স্বভাব হয়, তাই তো নাকি? তার প্রমাণ আপনারা দেখেন যে মধু না দিলে আল্লাহ এই জায়গায় ফুরফুরা জমিনে মধু না ঢাললে এত মৌমাছির ভিড় হতেই পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল নায়েবে নবী ফানা ফিল্লাহ ফানা ফিসাদ লাকাব আল্লাহ আলা করলেন। ধন পুতার আকার জঙ্গলে 18টা বছর ইবাদত। দাদা হুজুর পীর কেবলা 22 বছর। ইতিহাস বলছি, গল্প করি না। 18 বছর ইবাদত করলেন। শেষ রাতে আমার নবী পাকের সাথে মোলাকাত হলেন। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোট হুজুর পীর কেবলা, একটু কথা বলবো তো নাকি? আহা, দাদা হুজুর পীর কেবলার 5টা ফুলকে আল্লাহ যে দান করেছিলেন দাদা হুজুরের ঘরে, দাদা হুজুর নিজেই ফকর করতেন। বসিরাট হুজুরের কাছে, ডক্টর শহীদুল্লাহ সাহেবের কাছে, আমাদের পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছে দাদা হুজুরের জামাই, নাচ জামাই, বড় বড় মস্তান খলিফা আব্দুল মাবুদ ফারুকি, আব্দুল তেয়ান, হ্যাঁ, আহমদুল্লাহ সাহেব, নাম শুনেছেন তো নাকি? সব শুয়ে আছে। তো হুজুরদের কাছে হুজুর ফকর করতেন, বাবা আমি তোমাদের
দাদা পীর আমাকে আল্লাহ 5টা ফুল দিয়েছে, তবে 5টা ফুলের কাছে যাবে এক এক রকম খুশবু পাবে, সব আলাদা কোয়ালিটির ফুল। একটু জোরে বলুন, এক একটা নিয়ামত। ছোট হুজুর পীর কেবলা খুব ভারী মানুষ ছিলেন, শুনছেন তো নাকি? হুজুর ইন্তেকাল করলেন, কালিমুল্লাহ হুজুর রহমাহুল্লাহ, হুজুরের বড় সাহেবজাদা। হুজুর দেখছে আমার আব্বা ইন্তেকাল হওয়ার সাথে সাথে যেন পুরপুরা জমিন থেকে একটা আলো, একটা রোশনি, একটা জ্যোতি ওপর দিকে চলে গেল। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ দাদু যান কেনে কেনে এই ব্যাপারটা দেখেই মেজ হুজুর তখন হায়াতে, শুনছেন তো নাকি? শুনছেন? মেজ হুজুর পীর কেবলা হায়াতে আছে। চাচা যান আব্বা তো চলে গেলেন, তবে আমি একটা জিনিস দেখলাম, একটা রোশনি, একটা আলো, একটা জ্যোতি ওপর দিকে যেন আব্বা সোজাসুজি বার হয়ে চলে গেল। বলছে বাবা কাউকে বলুন না, চুপ করো বাবা। কালিমুল্লাহ চুপ করো বাবা রাহমাহুল্লাহ। হুজুরও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আল্লাহ হুজুরের কবরগুলিকে আল্লাহ জান্নাতেরই বাগান করে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা চুপ করো, তোমার আব্বা ওটাই একটা কারামত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল করে গেছে। ডাক্তার সাহেব, বড় বড় ডাক্তারগুলো এসে বলে হুজুরের বড় ছেলে এদিকে আসে, আপনাদের একটা পরম্পরা, একটা নিয়ম আছে, বংশ পরম্পরা, একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, যেই পীর সাহেব মারা যায় 3 দিন রাখা হয়। কদিন? কিন্তু আপনার আব্বাকে রাখা যাবে না বাবু, রাখা যাবে। কারা বলছে? ডাক্তার সাহেব, হিন্দু ঘরের সন্তান। ডাক্তার এই কথা বলার পূর্বে আপনারা আমার বীর, আপনারা আমার রাখাবান মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা রক্ত জিগার কালিমুল্লাহ দাদু জানের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ও ডাক্তার সাহেব এ কথা বলবে না, আমার আব্বা ছোট হুজুর বাংলার এপার প্রান্ত থেকে, বাংলার ওপার প্রান্ত, এপার থেকে ওই পার 52 জেলা নয় 97 জেলায় খেদমত করেছে। আমার আব্বার মোহাব্বতের মানুষেরা আমার আব্বাকে যদি না দেখতে পায়, আব্বার জানাজায় যদি না শরীক হয়, ওরা বুক ফেটে মারা যাবে। না 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 না, হতে পারে না। আমার আব্বা ছোট হুজুরে লাশ মোবারক 3 দিন রাখতেই হবে, কম্পালসারি 3 দিন যদি রাখতে হবে, রাখতে হবে। ডাক্তাররা বলল ও ভাই কালিমুল্লাহ, ও পীর সাহেব কালিমুল্লাহ, না না রেখো না, আপনার আব্বার শরীরটা ভারী, আপনার আব্বার শরীরটা ভারী, হবে না, হতে পারে না, রাখা যাবে না, কুৎসিত কালে হতে পারে না, আপনার আব্বার বডি রাখতে পারবেন না। একদিনের বেশি যদি রাখেন পচন ধরে যাবে, গন্ধ উঠে যাবে। ডাক্তারদের মুখে কালিমুল্লাহ দাদু যান একটাই ফকর করলেন, ও ডাক্তার সাহেব চলে যান, চলে যান, এ কথা বলবেন না। তবে আপনারা 3 দিন পরে আমার আব্বার শরীরটাকে, বডিটাকে দেখতে আসবেন। কোনো মেডিসিন দিতে হবে না, কোনো এসি দিতে হবে না, কোনো বরফ দিতে হবে না। আমি কালিমুল্লাহ, আপনারা ডাক্তার, আপনাদের সাথে চ্যালেঞ্জ রয়ে গেল। ও মাইদানেরা, আল্লাহ আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলার লাশ মোবারক পড়ে আছে। হুজুরের মাথার গড়ায় একটি ছোট ফ্যান চলে। আল্লাহু আকবার। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে। 3 দিন হয়ে গেল। ডাক্তারগুলোর সাথে কালিমুল্লাহ দাদু যান চ্যালেঞ্জ করেছিল। হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের বড় বড় ডাক্তার, তারা সঙ্গে সঙ্গে 3 দিন
দিনের মাথায় দল বেঁধে ইসলামকে ছোট করবে বলে, ইসলামকে ছোট করব বলে তাদের নিয়তটা উল্টো পাল্টা, ফুরফুরাই চলচল, ফুরফুরাই গিয়ে দেখে চল, বড় চ্যালেঞ্জ করেছিল ফুরফুরাই চল। ডাক্তাররা সবাই মিলে গোলটিপিন করে ফুরফুরা জমিনে এসে দেখতে পেল ছোট হুজুর পীর কেবলার লাশ পড়ে আছে। কিন্তু দেখা গেল যেমন কারের লাশ তেমন ভাবি আছে। আবার ডাক্তাররা নিজেরা চামড়ার চোখে দেখতে পেল ছোট হুজুরের কপাল থেকে তত্তর করে ঘাম ঝরে পড়ে। যেমন কারের জিনিস তেমন ভাবে 3 দিন পরও দেখতে পেলে ডাক্তারগুলো অবাক হয়ে হতভাগ্য হয়ে কালিমুল্লাহ দাদুজান রাহমাহুল্লাহ হুজুরের কাছে গিয়ে বলে, ও হুজুরের বড় সাহেবজাদা, আমাদের মাফ করে দেন, আপনার আব্বা মানুষ তো মানুষ নয়, ইনি হলেন দেবতা। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। ডাক্তার বলল 3 দিন রাখা যাবে না, কিন্তু আল্লাহ যাকে রাখে, ডাক্তার দুশ্মনী করে ইনজেকশন দিয়েও কুটি কাজ করতে পারে না। কথা ঠিক না ভুল? হয়তো কাউকে মেরে দিবার ইনজেকশন প্রয়োগ করে দেবে, কিন্তু আমার আল্লাহ ওই ওষুধটাকে, ওই মেডিসিনটাকে আমার আল্লাহ পানি করে বা অন্য কোনো ভিটামিন করে শরীরের উপকারে লাগিয়ে দিতে পারে না পারে? পারে না পারে না? পারে না পারে না? পারে যখন তানার হুকুমটাকে আপনি মানুন, তবেই তানা শুকর গুজার বান্দা হবে। শুকর গুজার বান্দা না হলে এদিক সেদিক ওদিক ওদিক কি ঠেলাঠেলি কি গুতোগুতি আমার মধ্যে আপনার মধ্যে আসতেই পারে। কেন? ইবলিসের পাওয়ার আল্লাহ দিয়েছে, ও ধোকা দেবে, ও ঠেলা দেবে, ও অনেক কিছু করবে। কিন্তু আপনি যদি নিয়মিত অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন, ইবলিসের বাপ আপনাকে অ্যাটাক করতে পারে না, আপনার নামাজ তখন গার্ড করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, আসুন আমরা সবাই নামাজি হয়ে যাই, খালি ঈমান মজবুত। ছোট হুজুর পীর কেবলার বাড়িতে ও মেয়েরা, আল্লাহর ওলি 53 জন ছেলে মেয়ে, হুজুরের 53 জন ছেলে মেয়ে। আল্লাহর ওলি মেয়ে হলো 32, ছেলে হলো 21, বড় সংসার, বাড়িতে বড্ড অভাব। আমি আমার সিরাজ সিদ্দিকী দাদুজান হুজুরের মুখে শুক্রবার জুম্মার দিনে শুনেছি, বাবা ও ছেলেরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি নিয়ামতে দরজার ওলি করেছিলেন। আরে সিরাজ দাদুজান বলছে, আমরা ভাই বোন 53 জন, বাড়িতে বড্ড অভাব। মুরিদদেরকে বলে, আমি কচি আব্বাস ছিলাম উপস্থিত জুম্মার দিনে। সিরাজ দাদুজান বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার আব্বার ইমানি পাওয়ার, ও ছেলেরা শুনে যাও, আমি সিরাজ সিদ্দিকী ছোট, ও ময়দানেরা, আমার সিরাজ দাদুজান বলছে, আমরা ভাই বোন মিলে 53 জন, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। আমার আব্বা ছোট হুজুর সানের ঘাটে ফতুয়া পরে বসে আছে। এদিকে মাজিরা বলে, তোদের আব্বা কই, তোদের আব্বা কই, তোদের ঘরে খেতে দিতে পারি না, পারবো না, তোদের আব্বার কাছে চলে যা, তোরা আমাদেরকে জ্বালাস নে। আরে ছোট হুজুর পীর কেবলার 6খানা বিবি, বলুন 6খানা। আল্লাহু আকবার। হুজুরকে এত আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কালিমুল্লাহ দাদুজানের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, মারুফ দাদুজান হুজুরের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, আর হুজুর 4 জনকে একসাথে রেখেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের 6টা বিবির মধ্যে 53 জন ছেলে মেয়ে। সিরাজ দাদু বলছে, আমরা মাজিদের কাছে কাঁদছি, মাজিরা বলছে
তোদের আব্বা ছাড়া তো খেতে দিতে পারিনি বাবা, তোদের আব্বাজির কাছে চলে যা। বাড়িতে বড্ড অভাব। ছোট হুজুর সানের ঘাটে বসে আছে, সিরাজ দাদু বলছে আব্বার ঘরে পানি ছাড়া কিছু নাই, বাপজির ঘরে কি ছোট হুজুরের ঘরে পানি ছাড়া কিছু নাই। হঠাৎ করে আমরা ভাইরা দেখি কে যেন আল্লাহ পাকের একজন বান্দা 1 পটলি টাকা আমার আব্বা ছোট হুজুরকে এসে দিল। একবার জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? না রে দেখবে ছোট হুজুর পীর কেবলার ঈমান দেখে, আল্লাহ খাওয়ালে খাবে, না খাওয়ালে না খাবে। ছোট হুজুর তাই বলতেন, বাবা কি বলছো আর কি করছো, কি বলছো আর কি করছো আর কি খাচ্ছো, এই দুটোকে কন্ট্রোল করবে বাবা। কি বলছো আর কি খাচ্ছো, কি করছো কি খাচ্ছো, এই দুটোকে কন্ট্রোল করবে, তাহলেই তোমার রাস্তা ক্লিয়ার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোট হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুরের হাতে 1 পটলি টাকা। সিরাজ দাদু যান ছুটে গিয়ে বলছে, আব্বাজি এরকম মানুষ আব্বা কে উনি আপনার হাতে টাকা দিয়ে গেল? আব্বা আমাদের ভরণ পোষণের জন্য, খাওয়া দাওয়ার জন্য যে আপনার হাতে এতগুলো টাকা দিয়ে গেল, উনি কে আব্বা? ছোট হুজুর পীর কেবলা বললেন, বাবা উনি মানুষ রূপে ফেরেশতা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ খুশি হয়েছে ছোট হুজুরের উপরে, ফেরেশতার হাত দিয়ে আল্লাহ টাকা পাঠাচ্ছে। টাকা 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 করোনি ছেলেরা, দুনিয়ার ময় পড়ে শুধু টাকা টাকা করোনি, টাকার মালিকটা জানবেন আল্লাহ। তানাকে সওদা করে তানার সাথে তানাকে আপন করে নেন। টাকা টাকা আপনাকে করতে হবে না, টাকা আপনাকে খুঁজবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে ঈমানি মজবুতি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আবার চাই এনে দিল, তুই বলবে না একবারও? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কে গনেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নাই কো গতি তুমি বিনে। বলুন না সুবহানাল্লাহ। পাপে ভরা এই জীবনে নাই কো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু,
প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি। আপনারা খুশি তো নাকি বাবু? আজকের মাহফিল হওয়াতে খুশি? আলহামদুলিল্লাহ। একটু আমি আপনাদের কাছে আবদার করব, আমি মুসাফির অবস্থায় আছি, যে মুসাফিরের দোয়া কবুল হয় তা বলে আমার মতন হতভাগার দোয়া কবুল হবে না। তবে জানবেন, আজকের মাহফিলে আপনাদের এলাকার ইমাম সাহেব সর্দারজি আছে। ঘরের হুজুর না মানলে ফাঁকের হুজুরকে মেনে কিচ্ছু লাভ নেই। শুনছেন তো নাকি? শুনছেন? যাক, হুজুর আছে, নাবালক শিশু ছেলেরা আছে, নিষ্পাপ ছেলেরা আছে, তানাদেরও দোয়া কবুল হয়। আমার মা বোনেরা ওয়াজের মাহফিলে এসেছে, মায়েদের দোয়া কারো না কারো কবুল হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। আমি ওয়াজ একটু বাড়াবো, হুজুর এসে গেছেন। 2-10 টাকা, 5 টাকা, 50, 100 টাকা গরিবানা মতে একটু তাড়াতাড়ি করে। আমার রুমালটা যাচ্ছে, হুজুর এসে গেছে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরী, নারে তাকবীর। ভাই একটু রুমাল নিয়ে ছেলেগুলো যাও, মায়েদের কাছেও যাবে। ছেলেরা বাচ্চারা ভুল বুঝো না, আগে বাড়ো। আবার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মায়ার নবী, বাবারা নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী, হুজুর আমার 1 তারিখে মদিনার মসজিদ নববীর কাজ কমপ্লিট করে হুজুর আমার টুকটুক টুকটুক করে আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরের ঘরে, হুজুরের হুজরাতে ঢুকলো। আল্লাহর নবী গিয়ে কান্ত শরীফ, হুজুর আমার খাদিজা হুজুরের ঘরে, হুজুরের বাড়িতে গিয়ে একটু আরাম করতে লাগলেন, লম্বা ভাবে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। আল্লাহ নবী নূরের বদনে আহারে আহারে, হুজুরের নূরের বদনে আহারে আহারে, ওই যে চাটাইটা ছিল, চাটাইয়ের দাগগুলো থোবা থোবা হয়ে লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আল্লাহ নবীর কাছেতে চলে এলেন, আল্লাহ নবীর কাছে সম্মুখে চলে এলেন। আল্লাহ নবীর নূরের বদনে পিঠ মোবারকে ওই যে চাকা চাকা দাগ দেখে খাদিজাতুল কুবরা ঝরঝর করে কেঁদে ফেললেন। প্রাণের স্বামী, দোজাহানের বাদশা, হুজুর কত গরিব, হুজুরের বাড়িতে একটা নরম বিছানা নাই যে হুজুর আমার একটু জান ভরে আরাম করবে। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার মনে মনে ফিকির করে, হুজুরের মায়ায়, হুজুরের মহব্বতে চোখের পানি ফেলতে লাগলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী, আপনার আমার নবী একটু আরাম করছেন, একটু যেন ঘুমের মধ্যে হুজুর এসে পড়েছেন। হুজুর আমার চোখ বন্ধ করেছেন, এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কপাল মোবারক থেকে ঘাম ঝরে ঝরে নিচের দিকে গড়িয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা থাকতে পারলো না, তাড়াতাড়ি করে একটি পাত্র এনে আল্লাহর নবী কপাল মোবারক থেকে ঘাম গুলাকে নিয়ে নিয়ে ওই পাত্রর মধ্যে রাখতে লাগলেন। আল্লাহর নবী ঘুম থেকে ফারেক হলেন, আরাম থেকে হুজুর ফারেক হলেন। আল্লাহু আকবার কবীরা। হুজুর চোখ মেলে বলে, ও বিবি খাদিজা, তোমার বয়স ছিল 40, আমি রাসূলুল্লাহ আমার বয়স ছিল 25, তখন তোমাকে শাদী করেছি, পিঞ্জায় রাত
রাত আসে, রাত যায় দিন আসে, বুড়া হয়ে গেলাম, কমজোরি হয়ে গেলাম, বিদায় নিবার পালা এসে গেল। ও বিবি খাদিজা, এতদিন সংসার করলাম, এমন জিনিস তো তুমি ঘটাও না, এমন কাণ্ড তুমি তো করো না। ও বিবি খাদিজা, আজকে কি ব্যাপার? হঠাৎ করে আমি রাসূলুল্লাহ আমার কপাল মোবারক থেকে তুমি আমার ঘামগুলো নিয়ে নিয়ে পাত্রর মধ্যে জোগাড় করছো, রাখছো, কি ব্যাপার খাদিজা? আম্মা জান খাদিজাতুল কুবরা চজ্জল করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, ও তো জাহানের বাদশা, বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা ক্ষমা করুন। আপনার ঘাম শরীফ তো ঘাম নয়, এ তো মিসকে আম্বারের তো গো বেশি খুশবু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরকে বড় ডর পাই, কবরকে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি কবরের মাটি মানুষের হিসাব নেবে, ডান দিকের পাঁজর বাম দিকে করে দেবে, বাম দিকের পাঁজর ডান দিকে করে দেবে। কবরের মাটি মানুষের শরীরটা চূর্ণ বিচূর্ণ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরকে বড় ডর করি, কবরকে বড় ভয় করি। হুজুর, বেয়াদবি মাফ করুন, আপনি সত্যি করে বলুন, আপনি 27 রজব আল্লাহ পাকের দিদারে গেলেন, আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন, 27 রজব মেরাজ শরীফ আপনি লাভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আপনার পায়ে ছিল জুতো মোবারক লানাইন শরীফ। হুজুর সত্যি করে বলুন, আপনি যখন আল্লাহ পাকের ঘরের উপরে উঠছিলেন, হুজুর আপনার পায়ে ছিল জুতো লানাইন শরীফ। আপনি যখন জুতোটা খুলতে গেলেন, আল্লাহ আপনাকে কি অর্ডার করলো? ও আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার আরশে মহল্লাতে আসুন, আমার ঘরেতে আসুন। আপনার জুতোর ধুলোর দ্বারা আমার আরশে পাক ধন্য হবে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার ঘরের উপরে আসুন। ও আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি করে এবারে বলুন, আপনার জুতোর ধুলোর দ্বারা যদি আরশে মহল্লা ধন্য হয়, আমি খাদিজা জানি, আমি খাদিজা মানি, আপনার ঘাম আমি আতর করে ব্যবহার করব বলে রাখছি। তবে হুজুর কবরকে ভয় করি, কবরকে বড় ডর করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতোর ধুলোর যদি এত দাম হয়, আপনার ঘাম শরীফের কতই না দাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জাত পাকের কসম, আপনার জুতোর ধুলোর দ্বারা যদি আরশে মহল্লা ধন্য হয়, আপনার ঘাম শরীফ আমি খাদিজা আতর করে ব্যবহার করব বলে রাখছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি খাদিজা আমার কবরের চিন্তা কোনো থাকবে না। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এজন্যই হুজুর আমি এই পাত্রর মধ্যে আপনার ঘাম শরীফগুলো রাখছি। আমার ইন্তেকালের পরে মদিনার নামি দামি আতর আমার কাফনে ছিটাবেন না। আপনার কাছে আমার একটা আবদার, আমি খাদিজা আপনার ঘাম শরীফ আতর মনে করে ছিটিয়ে দেবে। আল্লাহর কসম, কবরের মাটির বাবার ক্ষমতা হবে না, আমি খাদিজা আমার গা আমার শরীরটাকে স্পষ্ট করবার মতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের উম্মতের গোলাম আমরা, আমরা বড় নসিবওয়ালা, আমরা বড় ভাগ্যবান। হুজুরের ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সেই ভালোবাসার বেড়াজাল থেকে দূরে চলে যেও না বাবা। দুটো হাতে ধরে বলছি, আমার টাইম সংক্ষেপ। আপনারা কিছু কিছু দিয়েছেন, দিয়েছেন মাশাআল্লাহ, মারহাবা। মায়েদের কাছে গিয়েছিল,
ভাইরা মাশাআল্লাহ। হুজুর এখন আপনারা পরিবেশটা ঠিক করে সামনেটা উঠে চলে গেলেন, হয়তো ইস্তেঞ্জার ব্যাপার আছে, যাই হোক আপনারা সেরে চলে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা